হ্যালো বন্ধুরা, লাভলি রান্নাঘরে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। তো আমার হাতে এটা দেখে সবাই বুঝতে পারছেন যে আজকে আমি কি রেসিপি নিয়ে হাজির হয়েছি। হ্যাঁ, আজকে আমি পুঁই শাক আর চিংড়ি মাছ দিয়ে রেসিপি করব। তো ফার্স্ট আমরা পুঁই শাকটা ভালো করে কুটে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আলুটাও ছোট্ট ছোট্ট করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। 3টে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, টমেটো কুচিয়ে নিয়েছি আর কাঁচা লঙ্কা কেটে নিয়েছি। তারপর চিংড়ি মাছগুলো কুটে বেছে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে 10 মিনিট রেখে দিয়েছিলাম। চিংড়ি মাছটা আমরা সাইজে ছোটোই নিয়েছি, কারণ ছোটো চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক রান্না করলে খেতে খুব ভালো লাগে। তো ফার্স্ট আমরা পুঁই শাকটা সিদ্ধ করে নেব, সেই জন্য একটা কড়াইয়ের মধ্যে জল নিয়ে নিলাম। জলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমরা দিয়ে দিলাম পুঁই শাক। তো 10 মিনিট সিদ্ধ করে নিলাম, তারপরে জলটা ছাড়িয়ে নিচ্ছি। পুঁই শাকের জলটা আমরা ঝারিয়ে নিলাম। তারপর একটা কড়াইয়ের মধ্যে তেল নিয়ে নিলাম। তেলটা গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে আমরা দিয়ে দেব যে চিংড়ি মাছটা আমরা লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম, সেটা তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। আজকে আমরা শর্টেই কাজ করব। তেলের মধ্যে তার উপরে দিয়ে দিলাম পেঁয়াজ। এদিকে পেঁয়াজ লঙ্কাটাও লাল হয়ে যাবে, চিংড়ি মাছটাও লাল হয়ে যাবে। এবার এর মধ্যে দিয়ে দিলাম লঙ্কা। লঙ্কা, পেঁয়াজ, চিংড়ি মাছ সবই একসঙ্গেই লাল করে নেব। এটা লাল হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ আদা রসুন বাটা। দিয়ে এটা 1-2 মিনিট ধরে ভালো করে নাড়িয়ে নেব। তার মধ্যে দিয়ে দিলাম টমেটো কুচি, যেটা আমরা কুচিয়ে রেখে দিয়েছিলাম। এটা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়া, 1 চামচ জিরে গুঁড়া, 5 মেশালি মশলা 1 চামচ দিয়ে এটাকে বেশ ভালো করে নাড়িয়ে নেব। তো ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পর এর মধ্যে আমরা দিয়ে দিয়েছি যে পুঁই শাকটা আমরা জল ঝারিয়ে রেখে দিয়েছিলাম, সেটা এর মধ্যে দিয়ে দিলাম। তার উপরে দিয়ে দিলাম লবণ। পুঁই শাকটা আমরা সিদ্ধ করে নিয়েছি, তার মানে রেসিপিটা অর্ধেক আমাদের প্রায় হয়ে গেছে। তারপর এটা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পর এর মধ্যে আমরা দিয়ে দিলাম জল। এই জলেই কিন্তু আমাদের রেসিপিটা পুরো রেডি হয়ে যাবে। তো আমরা এখানে 2 কাপ পরিমাণ জল দিয়েছি, কারণ ফার্স্ট আমরা পুঁই শাকটা সিদ্ধ করে রেখে দিয়েছিলাম, সেই জন্য বেশি টাইম লাগবে না। এই 2 কাপেই জলে আমাদের রেসিপিটা রেডি হয়ে যাবে। তো এটাকে ঢাকনা দিয়ে আমরা জলটা মেরে নেব। 15 থেকে 20 মিনিট পরে এর জলটাও মরে গেছে। তোমরা দেখতেই পাচ্ছ যে এর জলটাই পুরোপুরি আমরা মেরে নিয়েছি, তার মানে আমাদের রেসিপিটা রেডি হয়ে গেছে। তো এটা আবার 4 থেকে 5 মিনিট ধরে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পর আমাদের রেসিপিটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে।